জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করছি। আজকে সকালের নাস্তায় বানাবো ঝাল চাপটি। এখানে চাল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি, সাথে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণটাকে খুব ভালো মতো গলিয়ে নিয়েছি। এখন আমি তাওয়াতে ছড়িয়ে দিলাম, তারপর ঢেকে রাখলাম। একটু মোচমোচা হলে উপর থেকে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর এই নাস্তাটা তো আমি প্রায় সময়ই বানাই, আপনারা তো আমার ভিডিওতে দেখেনি, কারণ এই খাবারটা আমার বাচ্চারা, আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, তাই ওদের জন্যই মাঝে মাঝেই বানাতে হয়। সবাইকে গরম গরম চাপটি দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি বসলাম খেতে। তো নাস্তাটা করে নিলাম, তারপরে চাও বানিয়েছিলাম, চা খেয়ে নিলাম, সাথে কয়েকটা আম কেটে নিয়েছি। এখন আমের মৌসুমে আম ছাড়া তো চলেই না। আমি তো সকালে, দুপুরে, বিকালে, রাতে সবসময় আম খাই। নাস্তা করে আবার চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। আজকে দুপুরে রান্না করব লাল শাক ভাজি আর চাল কুমড়া দিয়ে রুই মাছ। তো এগুলো কাটাকাটি করে নিই অফ ক্যামেরায়, তারপরে আবার ফিরছি। শাকটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। পাশের চুলায় আমি রুই মাছটা হালকা করে ভেজে নিব। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, মানে ভিডিও করা হয়নি কেন জানি, যাই হোক। তো এখন আমি মশলাটা কষানোর পরে চাল কুমড়া দিয়ে দিলাম। আর পাশে চুলায় শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিব। তেলের উপর শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, তারপরে সেদ্ধ করা শাক দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল লাস্ট পর্যায়ে দিলে আমার কাছে শাক ভাজিটা খেতে অনেক মজা লাগে। শাক ভাজিটা হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার লাল শাক ভাজি। অনেকদিন পরে খেয়েছি, অনেক মজা লেগেছে। আর বর্ষাকালে কিন্তু শাকটা একটু ভালো মতো বাছবেন, শাকে কিন্তু অনেক কিছুই থাকে। তো এদিকে চাল কুমড়া কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রুই মাছ। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। তরকারি কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজার ছিল। অনেকদিন পরে একটা ঠান্ডা তরকারি খেলাম। আমার কাছে লাউ, চাল কুমড়া, তারপর মিষ্টি কুমড়া এইসব জাতীয় খাবার অনেক ভালো লাগে। এই যে তরকারির ফাইনাল লুক। আজকে আমি দুপুরে খাবার খাওয়ার আগে ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে উঠে খাবার খেয়েছি, আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার পরে এই যে আপনাদের ভাইয়া দেখেন কতগুলো আম নিয়ে এসেছে, এখানে 15 কেজি আম। আমরা সবাই আম খেতে পছন্দ করি, তো তো ঘরে আম থাকতে আবার নিয়ে আসে। আর এদিকে লিচু, জাম এগুলো খেয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যা নাস্তায় এই ফল ফ্রুট দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই বছরের জন্য সর্বশেষ লিচু খাওয়া। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে আবার আগামী বছর খেতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিতে পারেন।